হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটায় আমরা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টার ইংলিশ এমএ ডিস্টেন্স কোর্সের সিলেবাস ডিসকাস করব। তো যারা আরবিইউতে ডিস্টেন্সে এবছর ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো তাদের সিলেবাসটা ডিসকাস করছি। ডিটেল সিলেবাসটা বলে দিচ্ছি। 5টা পেপার আছে তোমাদের 15 মার্কসের 2টো প্রশ্ন লিখতে হবে পার পেপার থেকে, আর 10 মার্কসের একটা লিখতে হবে। 15 দুগুণে 30, 10-এ 40, আর 10 মার্কস ইন্টারনালে থাকে 50 পার পেপার 50 করে। 5টা টোটাল পেপার আছে, 250 মার্কসে পরীক্ষা। সেমিস্টার যখন হবে তখন হবে 200 মার্কসে, 40 করে 5টা, আর ইন্টারনালগুলো তো 10 করে আগেই 5টা হয়ে যাবে। তো সব ধরলে 250, আর সেমিস্টার ধরলে 4-5-এ 20, 200 নম্বরে পরীক্ষা। 3টে করে প্রশ্ন পার সিসি থেকে লিখতে হবে। সিসি 1-এ কী আছে, সিসি 1-এ বড় সিলেবাস কিন্তু ভালো করে না পড়লে আর এখান থেকে কিছু বাদ দিতে পারবে না। ডিটেল নন ডিটেল মিলিয়ে সিলেবাসটা বিরাট বড়। শুধু ডিটেল করলে তোমরা একটা করে পেয়ে যাবে এখান থেকে। ওকে, মানে পার ইউনিট থেকে 4টে করে তোমাকে পিস করতেই হবে, তবে গিয়ে তোমরা একটা করে বা মানে পার পিস থেকে একটা করে পেয়ে যাবে। অর সমেত তোমরা ভালোভাবে পরীক্ষাটা লিখে অর ছেড়েও আসতে পারবে। আর যদি এখান থেকে বাছাবাছি করতে চাও চাপ হয়ে যাবে। তো কি আছে না, সিসি 1-এ যেটা আছে লিটারেচার অফ দ্য রেনেসা, নবজাগরণের সাহিত্য, সেখানে পাচ্ছ ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফস্টাস পাচ্ছ। সিসি 1.1 যেটা আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা পাচ্ছ। অ্যান্ড্রিউ মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস পাচ্ছ, আর দ্য গার্ডেন 2টো কবিতা পাচ্ছ। জন ডানের দ্য গুড মোরো পাচ্ছ। এ ভ্যালিডিকশন ফরবিডিং মর্নিং 2টো কবিতা পাচ্ছ। টোটাল 6টা পিস পাচ্ছ সিসি 1.1-এ। চলে আসছি সিসি 1.2-তে। সেখানে পাচ্ছ পেপারের নাম হচ্ছে রেস্টোরেশন অ্যান্ড অগাস্টান এজ। সেখানে পাচ্ছ জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 9। আচ্ছা, জোনাথন সুইফটের দ্য ব্যাটেল অফ দ্য বুকস। সঙ্গে পাচ্ছ জোসেফ অ্যাডিসনের স্যার রজার অ্যাট হোম একটা এসে, স্যার রজার অ্যাট চার্চ 2টো এসে পাচ্ছ। আচ্ছা, জন গেট দ্য বেগার্স অপেরা পাচ্ছ। 1.3 দ্য এজ অফ এনলাইটেনমেন্ট, সেখানে পাচ্ছ ড্যানিয়েল ডিভোর রবিনসন ক্রুসো, আলেকজান্ডার পোপের দ্য ডান্সিয়ার্ড, স্যামুয়েল রিচার্ডসনের প্যামেলা, আরফা বেনের অরুণুকো 4টে পিস পাচ্ছ। 1.4-এ পাচ্ছ লিটারেচার অফ দ্য রোম্যান্টিক এরা, সেখানে পাচ্ছ জেন অস্টেনের সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। আচ্ছা, চার্লস ল্যামের টু রেসেস অফ মেন, ইমপারফেক্ট সিম্প্যাথিজ, তাহলে ল্যামের 2টো পিস পেলে। আচ্ছা, জন কিটসের ওড অন আ গ্রেশিয়ান আর্ন একটা কবিতা, হোয়েন আই হ্যাভ ফিয়ার্স 2টো কবিতা জন কিটসের পেলে। পার্সি বিশি শেলির টু আ স্কাইলার্ক একটা কবিতা, স্ট্যাঞ্জাস রিটেন ইন ডিজেকশন নিয়ার নেপলস 2টো কবিতা। তাহলে 1.4-এ পাচ্ছ কিন্তু 2টো 4টে 2টো 6টা 7টা পিস সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি নিয়ে 7খানা পিস পাচ্ছ। 1.5-এ কি আছে না, ভিক্টোরিয়ান লিটারেচার। ভিক্টোরিয়ান লিটারেচারের মধ্যে পাচ্ছ থমাস হার্ডি দ্য মেয়র অফ ক্যাস্টর ব্রিজ, এমিলি ব্রন্টির উদারিং হাইটস, ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ টু মার্গারেট 2টো কবিতা, আর রবার্ট ব্রাউনিংয়ের পরফিরিয়াস লাভার, আর অ্যান্ড্রিয়া ডেলসার্টো 2টো কবিতা। তাহলে 2টো 4টে, 2টো এদিকে নভেল, মেয়র অফ ক্যাস্টর ব্রিজ, উদারিং হাইটস 6টা। তাহলে এদিকে 6টা পিস, এদিকে 7টা পিস, 6 এর সাথে 13, 13 আর 4-এ 17, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, টোটাল ডিটেলে 28টা পিস পাচ্ছ ড্রামা, নভেল, এসে আর পোয়েম নিয়ে। 28টা পিস তোমাদেরকে ডিটেলে পড়তেই হবে ফর ইউর ফার্স্ট সেমিস্টার ডিস্টেন্স এমএ আরবিইউ সিলেবাস। ওকে, তা এটা তৈরি করতে গেলে 28টা পিস মানে দিনে তুমি 28, মানে একটা দিনে একটা পিস তৈরি করতে গেলেও কিন্তু তোমাকে 28টা ডেট লাগছে। তুমি যেখানেই টিউশন পড়বে তোমাকে একদিনে একটার বেশি পিস কেউ করাতে পারবে না। একদিনে একটাও হয় না। একটা নভেল বা একটা এসে কী করে একদিনে পড়াবে, বা একটা ড্রামা কী করে একদিনে পড়াবে। সেই যদি তোমাকে সামারাইজ করেও গল্পটা প্লট লাইন স্টোরি আলোচনা করা হয় সেখানেও 28টা ডেট লাগবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো সপ্তাহে যদি একদিন করে ক্লাস হয় তোমার, তাহলে 28 মানে 4-7-এ 28, ছুটি ছাটা বাদ দিয়ে, মানে 7 মাস তোমার লাগছে। এবার পরীক্ষা সেমিস্টার নর্মালি 6 মাসের মধ্যে হয়ে যায়। সো আই থিঙ্ক you guys have understood how difficult it is, যে তোমাকে 7 মাস সময় কিন্তু এমনি লেগে যাচ্ছে সিলেবাসটা একদিনে যদি একটা পিস কভার করা হয় সপ্তাহে। 28টা ডেট, তার মধ্যে ছুটি ছাটা পড়লে তো ওটা আরও বেড়ে গেল। তো ফাঁকি দেওয়ার কোনো অবকাশই নেই, এটাই মেন ব্যাপার বলার, যে ফাঁকি দিতে পারবে না ও তোমার মানে সময় নষ্ট করার জন্য কোনো সময় এখানে সিলেবাসে নেই। যারা আরবিইউ ফার্স্ট সেম ভর্তি হয়েছে এটাই তাদের কাছে অনুরোধ, তোমরা প্রথম থেকে খুব ভালো করে পড়া শুরু করে দাও, আদারওয়াইজ ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট টু মেক ইট, কমপ্লিট করা খুব মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথম থেকে ভালো করে পড়ো তোমরা। ফার্স্ট সেমিস্টারটা অনেকগুলো পিসেস আছে, এবং ভর্তি যখন হয়ে গেছে রেজাল্টটা ভালো করতে হবে, খুব স্বাভাবিক। সেক্ষেত্রে শুধু পাস মার্কসে তো কিছু হবে না আজকের ডেটে, জানোই কী অবস্থা। ভালো রেজাল্ট করেও মানুষের কী পরিমাণ স্ট্রাগল, অপরচুনিটিজের অভাব সেটা দেখছো। সেখানে জাস্ট পাতি পাস করে গেলাম
নো ওয়ে, কোনো রাস্তা নেই, সেখানে ভর্তি হওয়া না হওয়া সমান হয়ে যেত সেক্ষেত্রে। তো ভালো করে পড়ো, শুধু ডিগ্রিটা ম্যাটার করে না, ডিগ্রিটাকে কাজে লাগাতে পারলাম কিনা ম্যাটার করে। তো কাজে যদি লাগাতে চাও ভালো করে পড়তে হবে, আদারওয়াইজ ফিউচারে গিয়ে সেটাকে এক্সিকিউট করতে পারবে না কোনো কাজে। আর তোমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি তোমরা এই সিলেবাসটাকে আমার কাছে অ্যাডমিশন নিতে চাও, অলরেডি আমার অক্টোবর থেকে ফার্স্ট সেমিস্টার আমি প্রাইমারিলি শুরু করে দিয়েছি। তো তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো। তোমাদেরকে যেটা প্রোভাইড করা হবে লাইভ ক্লাস, সপ্তাহে একদিন করে পাবে তোমরা। ক্লাসের পরে ক্লাসের অডিও পেয়ে যাবে, ক্লাস করলেও পাবে না করলেও পাবে। অডিও গ্রুপে অডিও দিয়ে দেওয়া হয়, রেকর্ডেড অডিও, পুরো ক্লাসের এন্টায়ার ক্লাসের অডিও পাবে তোমরা, ফ্রম মানে ওপেন টু এন্ড পুরো অডিওটা পাবে। তোমরা পিডিএফের নোটস পেয়ে যাবে, 15 মার্কস 10 মার্কসের দুটোই, পুরো সিলেবাসটা কভার করা হবে। পরীক্ষার আগে সাজেশনস পেয়ে যাবে, এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে কোয়েশ্চেন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয় সেটার উত্তর তোমরা পেয়ে যাবে। তো আর ওভারঅল তোমাদেরকে বাকি যা গাইডেন্স আছে, সপ্তাহে একদিন করে লাইভ ক্লাস, রেকর্ডিং ইত্যাদি এভরিথিং, পিডিএফের নোটস পাবে, কোনো হাতে লেখার নোটসের ব্যাপার নেই, তোমরা নিজেদের মতো প্রিন্ট করে নিতে পারবে বা লিখে নিতে পারবে অ্যাজ ইউ উইশ। তো এগুলো তোমরা পারবে, সপ্তাহে একদিন ক্লাস। তো তোমরা যারা ইচ্ছুক অ্যাডমিশন নিতে, তারা কি করবে, তারা এই ভিডিও ডেসক্রিপশনে যাবে বা কমেন্ট বক্সে ফার্স্ট যে পিন কমেন্ট সেখানে যাবে, অ্যাডমিনের নাম্বার আছে, তাকে মেসেজ করবে, সে তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর সবটা বলে দেবে। এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে সেগুলোর অডিও তোমরা পেয়ে যাবে, নোটসও পেয়ে যাবে, যেগুলো করোনি অক্টোবর থেকে। সো হারি আপ, ইফ ইউ are interested, hurry up, don't waste any time, because there is no point wasting time. You have already wasted quite bit of time because it's already end of November হয়ে গেছে। সেক্ষেত্রে 2 মাসের কোর্স তোমায় এমনি প্রিভিয়াসলি শুনে, অডিও শুনে এবং নোট পড়ে রেডি করতে হবে। সো নো পয়েন্ট ইন ওয়েস্টিং মাচ মোর টাইম দেন এনি মোর টাইম। সো জাস্ট হারি আপ যদি চাও, আর যদি বলো না ম্যানেজ করে নেবো, সো ওয়েলকাম, অলসো ওয়েলকাম। তো এরমভাবে ভিডিও পেতে থাকবে, কোনো দরকার হলে বলবে, আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।